বইয়ালাও না বইয়ালাও আইসে দেখায় মাহফিল আইসে বেড়া করি আর কি বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসিফদের দলে। নূহ নবী কত কষ্ট করছো, 40 জন একখান হইছে। এটা নিয়ে নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীরও এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাকপলের দলে, কাফেরের দলে এত জ্বালান জ্বালাইতে আছে। তা আল্লাহরে ডাকতেছে, কইছে আল্লাহ আর তো ফারতাছি না, কি তা করতাম, একটা নৌকা বানাইলাম। সুবহানাল্লাহ কোনটা কি রে? দুদিন ভাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না, এইরকম সময় যদি ওই আখাওড়া ফতনের তারা নৌকা বানায়, সকলে আইসাইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া হয়, তোমরা তো আর পানিয়ে পায় না, তোমরা তো লালমাটি আছো কেন, তোমরা ওসা জায়গাত আছো, তোমরা নৌকা বানাও কিউতা, এটা সকলে আইসাইসি করবো। নূহ নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। আরে কইতাম যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপের নাউজুবিল্লাহ কোন কেন, এই দেখ মাথা খারাপ, হুগনার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে, এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে, আপনার যারা টয়লেট নাই, এটার সাইডুকুল দিয়ে বইয়া লাইলাম। কান্দার খারাপ কি, এই কান্দার রেল লাইনের কাছে যারা বাড়ি তারা দেখবেন টয়লেটও নেই, নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড হালাইতে আছে। গাড়ি যে যাইতে আছে তে মনে করে তারে হগলে দেখতেই করে না দেখলে তো সারে তে মনে করছে আমি তো ঘুরতে গেছি, দেখো সকলে দেখো, আমি কেউ না দেখলে তো আর সরম কি। এইরকম নূহ নবীর এই নৌকাটার সাইডুকুল দিয়ে বইয়া পায়খানা করে করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নূহ নবীকে আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতাম, অসিফের দলে এটারে তো মানে না, আবার এটা টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা নিয়ে তোমার টেনশনের দরকার কিতা। এই বালা বালা মানুষে দেখবেন এলাকার যদি চুর ধরা পড়ে, বালা বালা বাড়ে তো ঘুষি দেয়, যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া, তুই এবার আজ তুই মানুষটা কাটিয়ে পড়েছে, তুই কিন্তু খুশি তুই তুই হবে তারে। এখন নূহ নবীর নৌকার ভিতরে ভালা ভালা বেড়াই কান্দাত বইয়া যা করার করছে, একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে। ওর ল্যাংড়া এক ফাও বর দিয়া নৌকার কান্দাত বইয়াছে, এটা ঢুল খায় না কেন, তাই করছে কি এটার ভিতরে বসে ওরে দুপুরে ভিতরে পড়ে গেছে গা। তে ভাই খেড়িছে পরে বালা, খেড়িছে পরে পুরা বালা বেড়াইটার মতো আটটা যাইতে আছে, দৌড় দিতে আছে ল্যাংড়া ম্যাংড়া বালা। এই কথাটা তো আর দুর্গাপুর রয়েছে না, কথাটা তো কতক্ষণের ভিতরে নবীনগর হইয়া ব্রাহ্মণবাড়িয়া গেছে গা। এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব আইয়াদের ভিতরে ফুইরা ফুইরা ঢুকাইতে আছে, গইড়াইতে আছে, বালা ভালো হইয়া বাড়িতে আছে। এইরকম গইড়াগড়ি করতে 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 ময়লা দোষ শেষ হইছে, এরপরে ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করা হয়েছে, লেইয়া লেইয়া। সুবহানাল্লাহ কয় না রে, খেলা কার কথা কয় না, খেলা কার? এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে, মাত্র 40 জন লোক পাওয়া গেছে। এটা যেমন তেমন নবী না। এবার আরে কইছে আদমের সানি, কে রে কইছে, আদম দিয়া পৃথিবী শুরু হইছে, আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে। এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, এই নূহ আলাইহিস সালামের জামানায় নূহুর একটা ফুত আছিল, এবার নাম হইল কেনান। কি নাম? এই কেনানেও আব্বার বিরোধিতা করছে। বন্যা যখন হইয়া গেছে, শব্দ ডুইবা ডুইবা মরতে আছে, 1 ইঞ্চি জায়গা নাই, পাওয়ার তলে মাটিও লাগে না, কতকণা ডুবাইয়া থাহন যায়। আল্লাহ ডাক দেওয়া কইছে, নূহুরে আমারে যারা মানছে, তোরে যারা মানছে, শুধু তারা নৌকায় উঠতে পারবে। আর ফুটবল বুঝি না, আত্মীয় বুঝি না, গোষ্ঠী জ্ঞাতি বুঝি না, অন্য একটা মানুষ উঠতে পারবে না, শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে। বলো সুবহানাল্লাহ।
40 জন নূহ নবীরে মানতো, আল্লাহরে মানতো। এটা নূহ নবী জানেনিও না, কথা না জানেনি। তো নূহ নবী ডাক দিয়েছে, কুদ্দুস বেসব কইও। তো আমি ভিতরে উড়ো, ওরা বেসব করে দহিন ফারার, ওরা ভিতরে উড়ো, জরি না কই গো, ভিতরে উড়ো। এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে বাহি তারা। এই বইয়া থাকতে পারবা, আমরা হুক না আরাম, তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবা। তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু, সুবহানাল্লাহ কয় না রে। বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল, পুকুরগুলো ভরে গেল, খালগুলো ভরে গেল, নদী নালা টুইটুম্বুর হয়ে গেল, রাস্তাগুলো ভেসে রইল। বৃষ্টি তো আর থামে না, রাস্তাগুলো ডুবে গেল, পাহাড়ের চূড়া ডুবে গেল, গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল। মানুষগুলো ভাসতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই। নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান। কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে, নৌকার কান্দা তাইছে। মনে করছে আমার দা আব্বা, অন্যরার দা আর আব্বা না, আমি কাফের ওই আর যাওই, আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না। জেনেটিক, হ্যাঁ, পুতের প্রতি বাপের একটা মায়া মায়া। আমার আব্বা, আমি কাফের আর কি, আমি তো বাপ ফুদ্দ, এটা তো আমার আব্বা তো নবী, এবার আমার আব্বা না, বাপ ফুত, এটা তো স্বীকার করণ যেত না। আমি না হইলে কাফের আর কি, এর লেগে কি আব্বাই আমারে চোখের সামনে মাইরা লাগবো, আমি ডিব্বা ডিব্বা মরে আব্বা কি চাইয়া থাকবো? অবশ্যই দেখবি টান দিয়া তুই লালাইবো। এই আন্তাজে তাইনে আব্বার কাছে গিয়া এরকম বুঝছো রে ভাই উড়ে আবার তল ফুটে আব্বাটা ফুটাটা বাড়িতে ফাটা, এর ভিতরে ধরতে তল ফুটেছে গিয়া, এর ভিতরে দিয়া নূহ নবী দেখতে লাগছে। আরে নবী হইলো মায়া তো আছে, ফুতের প্রতি মায়া। ও তো নূহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ কয়না বলছে, আল্লাহ আবার কোরআন শরীফও তুললা দিছে ডাকটা। তে যখন বুঝছো রে ডিব্বা উঠে, আবার কত ভাইয়া উঠে, আবার এরকম করতে আছে, পানি খাইতে আছে, ফের ঠুলঠুল হয়ে গেছে, কত কোনো ফটো ডিব্বা যাবো গা। এর ভিতরে দিয়া নূহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের? কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত তান কইয়া ডাক দিনিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? সুবহানাল্লাহ করা দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়াদো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুবাইয়া সুবাইয়া মারা যাইতে আছে। ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে মানা, তুই আমরা লগে উঠতালা, আল্লাহ যা কইছে যে এটা করি করাম, মাপ চাইলাম, তবা করালাম, আল্লাহর লগে ভুল স্বীকার করালাম, উঠতালা। আর তো কল যায় মানে না, কইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুইতালা। এই যে ডাকটা দিল, আল্লাহ শুনে না কি শুনে না? আল্লাহ যে শুনে লাইছে। আল্লাহ কয়, নূহরে কিতা কইছিলাম মনে আসেনি? আমার হুকুম কি তুমি ভুল্লা লাইছ? কি কইছিলাম তোমারে? কইছিলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুই লালাইতে আসো। নূহ নবী বুঝ জ্বালাইছে, আল্লাহ তো খেয়াল করে লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নূহরে, ও নূহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি কাইটা দিতে পারি, মস্কারা পাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাচরা হইলে উঠতে পারবো, তেমনি এত হইতে পারে।
তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পড়ে, তে আতুইরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মোহতামিম, প্রিন্সিপাল, এত তান আমি বিচারতাম না। আমি চাই যারাই ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? আচ্ছা, সুন্দর হয়েছে আমিন কর, জোরে কর। আমরা কত হইলাম, আমরা জোরে কয়াম, আমিন কর না কেন? এই যে আপনারা নাগাইশির বিশ্বাস আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায়াম একটা চিন্তা ভাবনা করতে আছেন। না 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 না, মর্যাদা দিতে আছেন আল্লাহর কাছে। মর্যাদা তো এই ফিসাবেন না, আল্লাহর কাছে মর্যাদা। কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না আল্লাহ, কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডায় ফিসাব লাট সাব এটা বিচারণের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমারে ডরায়। সুবহানাল্লাহ কয় না তো? আমারে ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমারে ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই ফির সাহেব চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জায়গাতে আছে, এমপি সাহেব চাইয়া থাকবো ভোটার জান্নাতে জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেব চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মজুর এবার সামনে দিয়ে জান্নাতে জায়গাতে আছে। আর এবার শিখা দিয়া দইরা ফিসমোড়া বান দিয়া ফথাত ফথাত করে খিঁচতে আছে। কিচ্ছু করো না, ঠিক নি রে? কিচ্ছু করো না, কিচ্ছু করো না ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, হিসাব দিয়া সফলতা না। আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষ না কয় এবার জীবনটা সার্থক, এবার 3বার এমপি, এবার জীবনটা সার্থক রে। এবার কোন মা এবার ফাটো লইছি, সকলে মিল্লা প্রশংসা করতেছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দিগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, কতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দেগিটা যদি সুন্দর হইতো। ঠিক কিনা কন? দুনিয়ায় কোনো মতে চল্লালাম, কোনো মতে চল্লালাম, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, গরিব মানুষ মানুষে ফোজ দিয়া মান্না খায়। তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফোজ দিয়াম কিরণ যায়নি। ঠিক আছে, কই ফোজ দিয়ামের ফোনে গিয়া কত 250 হাকি দুধ ফোজলি, দেখুন আসিনি না, শুকা লাগে নাই। এটা দুধের মতো মাহা দিলে, দুধের মতো এটা খাইলে মনও থাকবো। শূন্য বাড়ে আরো মিক্সার দিতে আছে, হেতে খুঁড়ো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন তো কেজি কত? তার খুঁড়ো আছে কত? 150। কতক্ষণ চাইয়া পেক্ষা না ওইতো না, এই চোখটা টলমল করে। লাভ বুঝতে টেহা নাই, 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাত যদি আল্লাহ আল্লাহ করে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইতে আর পাইবি। সুবহানাল্লাহ নাকি? কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলেট খেলা হয়, জান্নাত গিয়া সেটা পয়লা থেকে শুরু করবে, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা আইতে আছে। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর খাওয়াবে। দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা ভেজালে বুঝালে বড়া, দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, আসেনি এই কারবা? যেতে ব্যাপারী যেতে কিনালো, আরে দুধ লইয়া গেছে, তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিয়েছা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে পেলে দুধের ভিতরে ইসা মাছ হইয়া পড়ছে।
আর গরুয়ে ফেলা গেলে গইয়া দুই চামচ এগো কিন্তু ডাক্কল কহানের বুঝানা কিছু না ফাইনাল লগে চামচ ভিতরে গেছে ফাইনাল লগে বিলে ইসামাজ ভিতরে গেছে হেডে বিলে দুধের লগে বাড়ি আইছে অসভ্য কারে কয় চিন্তা কর নাউজুবিল্লাহ কইতেন না তাই ও কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করেন দেখবেন জিন্দেগিরা কত সুন্দর কেউ ডরাইয়েন না কেউ ডরাইয়েন না পিসাবরে ডরাইয়া লাভ কি আমি আসি কত পাও 2-3 ঘন্টা লাগে আইছি এখন আমি নাই তো আমার ডরাইলে তো আমি গেলে কত ডর শেষ ঠিক নিও ডরাইবেন কারে 2-1 ঘন্টা থাকে না 24 ঘন্টা থাকে দিনও থাকে না রাইতেও থাকে পানির উপরে থাকে নাকি তলেও থাকে সব জায়গায় থাকে সুবহানাল্লাহ কয় না ডরাইবেন আল্লাহ যদি একটা মানুষ আল্লাহরে ডরায় তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে পারফেক্ট মুসলিমে পরিণত হবে কারণ সে চিন্তা করবে আমি যদি দুধের সাথে পানি মিশাই কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে ভাই খালি আল্লাহরে ডরান আর কিচ্ছু কইরা না দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার লাইলও যাই কেউ দেখেন একজন দেখেন তিনি কে আপনার লাভির জোর আছে আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা ফোন দিলে এমপি সাহেবের লগে লগে ধরে আলায় ভাই পুলিশও থানাত ফুলে ফোন দিলে পুলিশ আইয়া পড়ে আপনি এই কারণে বেড়াগিরি দেখান আপনি মনে রাখেন দুনিয়ার বেড়াগিরি কয়দিনে অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহ সোনার মানুষ হয়ে যাবে ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয় আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল আমি খেলার বিপক্ষে না ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে ব্যায়ামের নিয়তে খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা 19 ওভার 5 বল হইছে বল রইছে কয়টা কথা কয়টা কয়টা 19 ওভার 5 বল শেষ একটা বল রইছে এই মাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব খপ করে বলটারে ধরে লাগি 21 জনে জিগাইব কিতারে বল দিয়ার একটা বাহির হইছে তুই ধর্ষত কেরে তুই চিল্লান দিয়া কবি নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা মনে থাকবে ইনশাআল্লাহ আমার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগেও আরে যুবক তুই তো বুঝছত তা রে তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে নবীজি কইছে তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাস তাই গরম লাগানোর লেগে ষড়যন্ত্র ফাঁক ফাঁক খায় ফাঁক ফাঁক খায় যারা পরে আছে তারা খেতে বলবো দুবার বলবো ঘাস বলবো কামড়ালে ভাগ্য গোসল করে নেব মারহাবা বলো তাহলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে পক্ষের হুজুর পাওন বড় বিপদ আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা আমরা কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি মারহাবা কর না কেন জোরে কর মারহাবা সবাই কোন আমি যেই কথাটা কইতাম বলছিলাম অন্তরে ভয় থাকবে কারো আল্লাহ মাশাআল্লাহ মুসলমান মন দিয়ে শুনো ভয় রাখবো অন্তরে আল্লাহর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে মানুষটা হয়ে যায় সোনার মানুষ তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না কোন যুবক যখন আল্লাহরে ডরায় আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না ঠিক কিনা কোন যুবক যখন আল্লাহরে ডরায় আমার যুবক নেশা করতে পারে না আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে
বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনো ভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষ তো সুস্থ স্বাভাবিক থাকে, তো নেশা করলে তো অস্বাভাবিক হয়ে এই কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়, তখন তে মা কিতা বউ কিতা বোন কিতা শাশি কিতা এটা চিনে না, তো অসুস্থ। নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে মায়ের গায়ে হাত উঠাইতেও 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? তার তো নেশা উঠছে, কি আর মা কি আর জি, তা মার কানের তে জিনিস লইয়া দৌড় দিব, মা আহারে আহা মা গেস্টিকের তা আলসার হইছে, ফুতের ইউনিভার্সিটিতে পড়ায়। ফুতে ফোন করে কইছে, আম্মা সব খোলাপানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমো সবাই জিন্সের প্যান্ট কিনছে, আম্মা আমি যে গ্রাম থেকে আইসি এটা নিয়ে বুঝ জ্বালাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট লইয়া আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে, আব্বারে কইছেন ফাললে কয়টা টেহা বাড়াইলে একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতে পারে না, হ্যাঁ বুক জ্বলে, এবিডি কয়টা টেহা জমাইছে, বুট চাউল জমাইয়া বেচ্চা পাইলার তলাত কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। রাধিকা দিলে বিবির ডাক, বড় ডাক্তার আইয়ে দুর্গাপুরের বিবিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেব, কত স্বপ্ন তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুটে ফোন করছে, ফুটে ফোন করে কইছে, আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়। তারে কদিন ধৈর্য ধরতো, আলু দি তুইলা লই, ধান দি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনা দেম। আমার ফুতের কেউ ধৈর্য ধরতো, ধৈর্য ধরন যাইতো না, তে সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখান 100 টেহা হইব, লগে আপনিও 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনদালা। ভালো লাগে না? এই মা ডাক্তার দেখাই চালা জমাইনা টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা, ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে নাকি নানার বাড়িতে মামুরতে হাওলা টানছে, এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতেও পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতে, আমার ফুতের ইজ্জত হচ্ছে। ফুত পাঠাইছে ঢাকা ইউনিভার্সিটি পড়তো, তেও ভালো ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেট টাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও, ঈদের সময় বাইতে না। ফোন দিয়া বাপে জিগেছে, পুত্রে তুই আবার একটা ফুট তুই নাইলে ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ গেছে বা? 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা যাওয়ার একটা ঝামেলা না, আবার এটা রেডিমেড হইব তো, কিতা কিতা বানাইব, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কোনটা কেন? মা কান্দে সেমাই রান্দা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচো কুচো কামড় বললে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্দা দিছে, আমার ফুটে না সিন্নি খায়, ফুটে দিয়ে আইল না। নববর্ষ করে মাইয়া ফানে ফোলা ফানে মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় ফেসা অসভ্যের দল,
কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ। মঙ্গল শোভাযাত্রা এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি রকম গজব। কলা মাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছে, কই যায় কিতা করে এই খবর নিতে হবে, না আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হয়। তামাশা তামাশা দেশটার হরিলুট হয়ে শুরু হয়েছে। মনটা যা ধরে তা করে, মূর্তি পূজা কইরা তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া একটা দেখলাম বুড়া তে কম্মালা কাটিয়া ফুটেছে গায়ে, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফোনের উপরে গিয়া পড়ে কিতা করে কিতা ভাঙ্গা ভাঙ্গা আলগা আলগা। হ্যাঁ, শুভ নব বর্ষ অসভ্য কহানের উদাম কইরা চিহন জিংলা দিয়ে ফাত ফাত কইরা খিসন যাইতো তারে। মুসলমানের দেশ, একটা শতকরা মুসলমান রে, শতকরা 92। তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ কর। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লইয়া। আর তোরা এটা দেখা তামাশা বানাই দিছ, তোরা আল্লাহর লগে শরীর শুরু করে দিছ, ঠিক কিনা কও? এই জন্য নববর্ষ দেয় নাই এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয়। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় না। নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? তোর খেয়াল করেছে ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটিত ফোড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়, আর তুই হেই টেহা দিয়া আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহা নিয়া বাপের টেহা নিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, এই যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমিন কর। আমার আবার কন্যা আরো করে না, হাতে যে উঠটা গেল কেউ যদি যাতা দিয়া তারে হঠাই লিলেন না, দেখি সে উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া হাডুডু খেলার সময় দাঁড়া দিয়ে দৌড়ালো তোতে যাইতে লুচে করে আরে ঘুমুর করে কিন্তু টুকপাক করে হালা দিবেন না তারে মাথুর তো উঠে। আমিন কর। ওই আরেকটা সুহি দিতে আছে উড়নের দিকে আর হাবা কর। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? তাহলে আল্লাহ তো চিনছি না, আল্লাহরে ভয় পাই কিন্তু এর লাগে আমি এই সুরাটা তেলাওয়াত করছিলাম। কল হ্যাঁ রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেরেরা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা হগলে মিলা কয় জিগান না। কয় তুমি যে আল্লাহ আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেরারা নবীজিরে ফেসো হালাই দিছে। কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা ইকালিছে দেখে। কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আম্মা আছে, তুমি তার এমনি এমনি দুনিয়ায় চাইছো না। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হয়েছে, মেলামেশ হয়েছে, এরপরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় চাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি কাহারি বর্বরার দল, এটা কইল কি তার অসুখের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে, নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন তারা যে প্রশ্ন করছে
প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক ও দ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেন না, কেউ জন্ম দিচ্ছেন। তো তারা কয়, ও আল্লাহ কি রকম? কয় এরকম তো। কয়তে এমনি আমরার ভিতরে কার মতো চেহারা টেহারা? তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো? আপনার ভিতরে কার মতো? তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে? আমার আল্লাহ ডাক দেওয়া কয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। মতো আছে? মতো আছে? আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে। আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়, এইটা বিশ্বাস করতে হবে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাই ভালো যিনি দেবেন তিনি কে? এটা কোনো ফিসাবে দিতে পারবো নি? আর কথা কইয়ানো খুশি মনে কথা কইয়ার, আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো, এখন ধুম ধরে তাহলে দরকার কিটা? আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে? কোনো ফিসাবে বালা করতে পারবো নি, কোনো ফিসাবে খারাপ করতে পারবো নি। হ্যাঁ, ফিসাবে দোয়া করতে পারবো। ফিসাবে কি করব? দোয়া করব। কিন্তু ফুসাবে আপনার জিও দিতে পারতো না, ফুতো দিতে পারতো না, ভালোও করতে পারতো না, খারাপও করতে পারতো না। এটা বিশ্বাস করা, এটা হলো ঈমান, ঠিক কিনা? আমরা দেশ শুনতেও সরম, কইতেও সরম, না কইও ভাড়া দিত না, নইলে বুঝবেন কেমনে? কেন? যত সরম হোক, জানতে হইলে তো শুনতে হবে, জানতে হইলে মানতে হবে, আর জানার জন্য শোনা জরুরি। হয় পড়বেন, নইলে শুনবেন, নইলে জানবেন কেমনে? আমরা দেশ দেখবেন এই যে এই ফিরালিটা, এটা তো জমলোকেরই, এটা জমার পিছনে কারণ হইল, এটা হলো সম্পূর্ণ ফুজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা, ঠিক কিনা? আমরা বাংলাদেশও একজন ফিসাব পাইতাম না, যেই ফিসাবে গরিব। আমি অনেক ফিসাবের বাইক গেছি, খুঁজছি, এবার কেহা পয়সা কিরকম, জায়গা জমি কিরকম। অধিকাংশ ফিসাব বাংলাদেশও ধনী। ধনী হয়েছে কেমনে? জিজ্ঞেরাম কি তো ধনী কেমনে? হগলে আমার এলাকার তারা কইছে, হুজুর এবারে যেই দিন ফিসাব হয়েছে, এই ভক্ত মুড়ি যারা ভগিন নেবেলি রিক্সাওয়ালা চাউল দেয়, ডাল দেয়, টেহা দেয়, আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকানি ক্ষেত কিনছে। এবারে মার্শাল্লাহ অনেক আগাই গেছে। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী বেড়ায় ফিসাব হইতে পারলে গরিব মানুষে ফিসাব হইতে পারবো নি? কথা কথা পারবো নি? তো গরিবের সংসার চলবো কেমনে? আমি তো বাংলাদেশে কোনো ফিসাব দেখছি না সিএনজি চালায়, কোনো ফিসাব দেখছি না রিক্সা চালায়, কোনো ফিসাব দেখছি না অটো চালায়, কোনো ফিসাব দেখছি না বাক্স করে আইসক্রিম দিচ্ছে। এই সমস্যা কি? নবীজি যদি কাম ছাড়া একদিনও না খাইয়া থাকে, আরে আহারে মুসলমান, কিছু হুন্তা চাও না তো? উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরেরা সাইডুকুল দিয়া মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইয়াছে, নবীজি চিন্তা করে গেছে, সকলটাকে মিটিংও ডাক দিচ্ছে না, দেখো সাইডুকুল দিয়া যে কাফের আইতেছে কিতা করতা? সাইডুকুল দিয়ে আমরা খাল কাটতালাই, খাল কাটতালাই, মরুভূমিতে খাল কাটো, এটা কোনো আমরা দুর্গাপুর খাল কাটো না, জিনিস না। কয় খাল কাটতালাই, কাউ খাল কাটবে কেমনি? কই আর রাসূলুল্লাহ আমরা মেহনত করাম, ভগরে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক। এরকম কাটছে, এমন ফাঁস করে কাটছে, ফাল দিয়া যে কাফের আইব এই সাহস নাই। খালের তলাত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব, বুদ্ধি করে সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আপনার দুর্গাপুর গ্রামের সাইডগুলোতে যদি খাল খাইটা লান, ওখানে গভীর কইরা, আর অন্যরা যদি আপনারা মারতো আইয়ে খালের হেইফারও থাইকা এরকম লাড়ি দেখাইব, ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি? ঠিক নিও মকত না, ঠিক নেই? আপনার কি ফালদা নাকি রে? ফালদাই করো না, এই যে এটা সাহস করে ফাল দিছে, গুচ্ছুটি ভিতরে পড়ে গেছে, আর ইডাইয়া তারে ফলা পাইনি বেরিয়েছে,
জাকাত হ্যাঁ নয় শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে, খাল কাটতে দিয়া বড় একটা পাথর করছে, এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলগি দিয়া তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ, খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন, পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী এটা চিনছুনি নবীরে? একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব ৭০ জন যুবকে। আমরা তৈরি করি তখন তার যে জোর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল ৭০ জনের জোর হইব। সুবহানাল্লাহ কেন? আর জান্নাত খেয়াল করেন বললাম সিংহ কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব ৭০ জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি ৭০ জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। ৫-৬ জনের ক্ষমতা হইছে কথা কথা কয়জন? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাতে গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? ৭০ জন। আর জান্নাতের ৭০ জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাথরটা আলগি দিছে, পাথরটা আলগি দিছে, পরে তুলতে পারতেছে। কত হয়েছে? ইয়ে করছিলেন ৪,৯০০। ৪,৯০০ যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছি। কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? কইয়া লইতাম কথাটা। এই নবীজিরে এক বর্বরায় কাফের, নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দিয়ে দরজাটা বন্ধ, কাবা করে। নবীর মনটায় কয় ২ রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো? হেবারার নাম উসমান। গিয়া ডাক দিছে, উসমান ভাইসা বাইক নিও। এবার দরজা খুলছে, পরে কয় কারাইরা? কামি নবী মোহাম্মদ না। কাহো তুমি কি হলো? হলো খবর তো জানো না, তোমার কাল্লা কেটে লাগব, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে। আমি যাই ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে ওদের চাবিটা দেন, যাওয়ার রাগু দিয়ে ২ রাকাত নামাজ পড়া যেতাম, মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়া লাইছে সইরা যাইতাম, দয়া করে একটু চাবিটা ২ রাকাত নামাজ পড়ে যাই। ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার যা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছেড়া দিছে, খপ করে হাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, ২ রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া বালুত পড়ে গেছে। নবী আস্তে করে উঠছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবীজিকে, উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান? আমার অন্যায়টা কি তারে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালি হাতে গেছে না। কোনদিন খালি হাতে ফেরত দেই নাই। গরম থাকলে দিছি, না হইলে কইছি কাল খাইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আমার সিঞ্চুত তারে উসমান কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয়, উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ দিতাম পারি রে। আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। ৪,৯০০ যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? তারে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা এমনি ঘুরান দিলে ধরতে না, ঠিক নিও। আর তারে যদি মাথার ধরে যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেত না, ঠিক কিনা কর? ৪,৯০০ যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। হে নবীর গলার ধরে তুই ধাক্কা মাইরা লাইছ,
কলজাত ভয় নাই, অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতেছে। উডৌডি করেন না, মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না, এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে মাহফিল শুরুর আগে উঠতে লাগে, কারণ ফরি দিয়ে উঠতে এটা খারাপ লাগে। আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোটো মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। তারা আমি কানে কানে জিজ্ঞাসি, ও এই মাহফিলতে যে লোক উঠে কিরম লাগে? তারা অনেকে আমারে কইছে সেতুডে, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডে। তা আমি কই আমারও তো সেতুডে। কয় হবে না রে সেতুডে, মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে। আমিন কর, বইয়া লাও না, বইয়া লাও, বহ নিশ্চয় বহ, সুন্দর করে আরাম করে বহ, ভালো করে বউ, এটি বউ আনা তো তো বুঝ দিতে আছে লজেন দিয়া লাড়া মারা বহ। আমিন কর, জুড়ে কর। আচ্ছা, অন্তরে না ভয় থাকবো কার? আল্লাহ। ভয়টা কারে কয়? ওই যে দুধের মধ্যে আমার চেষ্টা, এটা মনে আছে নিও। এই কথা ধরে একটা কথা কই আমরা ওয়াজ শেষের দিকে যাই। আমিন সব আমিন।